নমস্কার, শুভ সন্ধ্যা। শুরু করছি ফেসবুক রেডিও। কিছু কথা কিছু গান। এই প্রোফাইলটি যখন শুরু হয় কেবলমাত্র এই চ্যাটিংয়ের দ্বারা বা পোস্টের দ্বারা দিয়ে আপনাদের পরিচিত হয়েছে, কিন্তু আজ আর সেই পরিচিত জায়গা এক সীমা পেরিয়ে গেছে। অর্থাৎ পুরো পৃথিবীর সঙ্গে যুক্ত হতে চলেছে এই ফেসবুক রেডিও। প্রতিদিন আমরা রাত্রি 10টা থেকে রাত্রি 11টা পর্যন্ত এই ফেসবুক রেডিওর অনুষ্ঠান শুনে থাকি বা আপনাদের সঙ্গে কথা বলে থাকি। সঙ্গে রয়েছে আপনাদেরই বন্ধু আমি সুমন। ফেসবুক রেডিও প্রতিদিন একটি করে বিষয় দেওয়া হয়, সে বিষয়ে আপনাদের কথা বলতে হয়। আলাপ আলোচনা তো হয় দুজনের মধ্যে, যে আমরা কথোপকথন, এবং শুধু আপনি শুনবেন না, আপনার বন্ধুরাও শুনবেন, আপনার বন্ধুর বন্ধুরাও শুনবেন। কত দূর প্রশস্তি জানতে পারবেন ধীরে ধীরে। আজকের বিষয়টা হলো ছেলেবেলা মানেই একটা স্কুল লাইফ। আর সেই স্কুল লাইফের মধ্যে দুষ্টুমি তো থাকেই, তাই নয় কি? দুষ্টুমি ছাড়াও ভালো কিছু থাকতে পারে। সবকিছু মিলিয়ে মিশে স্কুল লাইফ, যাকে কোনোদিন আমরা ভুলতে পারি না। জীবনের খাতা থেকে কোনোদিন সেই রবারই আবিষ্কার হয়নি যাকে মুছবো। মুছার দরকার হয় না, যত বেশি ভাবা যায় তত বেশি আনন্দ উপলব্ধি করা যায়। আসুন আজকের বিষয় নিয়ে একটু না দিয়ে আপনাদের, আমারও জানা হবে, আমি কিছু শেয়ার করবো, আপনারা কিছু শেয়ার করবেন। মনে পড়ে সে স্কুল লাইফের কথা। কোন স্যারকে কি বলে ডাকতাম, না না, সেগুলো এখন আর বলবো না। আপনাদের মধ্যে থেকে শুনবো অনেক ঘটনা বল কথা। শুরু করছি ফেসবুক রেডিও। হ্যালো, নমস্কার। হ্যালো। হ্যালো, হ্যাঁ, নমস্কার। নমস্কার নমস্কার। কে বলছেন? আমি স্বপন দে বলছি, অরুণাচল থেকে। অরুণাচল প্রদেশ থেকে স্বপন কুমার দিয়ে বলছেন। স্বপনবাবু, আপনাকে ফেসবুক রেডিওতে স্বাগতম। হ্যাঁ বলুন। স্বপনবাবু, হ্যাঁ হ্যাঁ বলুন। আপনি এই ফেসবুক রেডিও ফার্স্ট টাইম ইন দ্য ওয়ার্ল্ড, আপনি এর আগে কোনোদিন শুনেননি, আপনার কেমন লাগছে? না, ভালো লাগছে। আপনার ভালো। আপনি কি করেন? আমি চাকরি করি ডিসি অফিসে। আপনি চাকরি করেন? কেমন? হ্যাঁ তা এই হ্যাঁ প্রোফাইলের হ্যাঁ। সঙ্গে যুক্ত হতে পেরে আমি নিজে গর্বিত, আপনার মতো একজন বন্ধুকে পেয়েছি বলে। একটা আচ্ছা বিষয় আচ্ছা থাকে, প্রতিদিন আমরা এই বিষয়টা নিয়ে আলোকপাত করার চেষ্টা করি। কেমন? আচ্ছা আচ্ছা। হ্যাঁ হ্যাঁ বলুন। হ্যাঁ আজকের বিষয়টা হলো, আমরা জানি যে জীবনের ছেলেবেলা মানে স্কুল লাইফ, তাই তো? হ্যাঁ হ্যাঁ। এই স্কুল লাইফের যদি কোনো একটা ক্লাস আপনাকে ফেরত দেওয়া হয়, কোন ক্লাসটা আপনি নেবেন? কি হচ্ছে? জীবনের ছেলেবেলা মানেই হচ্ছে একটা স্কুল লাইফ। হ্যাঁ হ্যাঁ এই স্কুল লাইফের যদি একটা ক্লাস আপনাকে ফেরত দেওয়া হয়, তাহলে কোন ক্লাসটা আপনি হ্যাঁ। নেবেন? ক্লাস যে কোনো একটা ক্লাস। না, আপনার মনে হয় কোন ক্লাসটা নেবেন আপনি, মানে 1 2 3 4 5 6 7 8 9 10, এই 10-এর মধ্যে? ছোটবেলা তো সবগুলো ক্লাসে বেশ মজার ক্লাস। হ্যাঁ হ্যাঁ, সেই জন্যই তো আজকের এপিসোডের ধরুন বিষয়টা। ক্লাসে ক্লাসে। ক্লাস এইটে এমন কোনো হ্যাঁ ঘটনা বলুন যা আপনি কোনোদিন ভুলতে পারেননি, বলুন তো দেখি। কারণ ছোটবেলা মানেই একটু দুষ্টুমিতে ভরা থাকে জীবনটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একটু যদি আলোকপাত করেন খুব ভালো হয় স্বপনবাবু। হ্যাঁ হ্যাঁ বলুন। বলুন, ক্লাস এইটে কেন ফিরে পেতে চান? এগুলো অনেক অনেক কথা মনে পড়ে। এমন একটা ঘটনা বলুন যা আপনি কোনোদিন ভুলতে পারছেন না। সে সুখের হতে পারে, দুঃখের হতে পারে। এই পিকনিক পিকনিক খেতে যাওয়া, এইসব কথা মনে পড়ে। ছোট 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 বন্ধুদের কথা মনে পড়ে। হুম হুম। তাদের সাথে কি আজও আপনার মেলবন্ধনটা রয়েছে কারোর সাথে? হ্যাঁ হয়। স্কুল লাইফের বন্ধুদের ফিরে পেলে যে একটা নস্টালজিক ব্যাপার মনের মধ্যে দাগ কেটে যায়, সেগুলো আজও কি ঘটে? হ্যাঁ হ্যাঁ এমন কোন স্যারকে নিয়ে আপনাদের খুব একটা সমালোচনা ছিল, কোন স্যার এবং কি বিষয়ে পড়াতেন তিনি? হ্যাঁ মনে পড়ে তো। কোন স্যারের কথা বলছেন আপনি? আমার আমার একজন স্যার আছেন, হ্যাঁ হ্যাঁ। ওনার নাম হচ্ছে রবীন স্যার। রবিন স্যার। রবিন স্যারের কি পড়াতেন উনি? উনি পড়াতেন, ম্যাথস পড়াতেন। আচ্ছা, ম্যাথস করাতেন। তা কিরকম ওনাকে কি আখ্যা দেওয়া হয়েছিল ক্লাসের মধ্যে? স্যারদেরও তো একটা নাম দেওয়া হয়। তার নাম তো দেওয়া হয়। হুম 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 হুম। স্যার সবাই ওনাকে ভালোবাসতেন। উনি ম্যাথসে খুব ভালো। ম্যাথসের স্যার খুব ভালো ছিলেন, মানে একজন আদর্শ শিক্ষক বলতে গেলে আপনাদের ওই ম্যাথসের স্যার ছিলেন। হ্যাঁ হ্যাঁ
যাই হোক, আমি একটু চেয়েছিলাম আপনি যদি আলোকপাত করতেন খুব ভালো হতো, যে ছোটবেলার একটা কোনো ঘটনা যেটা স্কুল লাইফের। না সেরকম তো একটা খুব একটা নেই। তার মানে খুব ঠান্ডা ছেলে ছিলেন আপনি, তাই তো? হ্যাঁ হ্যাঁ। হুম। স্বপনবাবু, আপনি অরুণাচল থেকে ফোন করেছেন, আশা করি আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের রেডিওর সঙ্গে আচ্ছা আচ্ছা চলবেন। কেমন? আজকের মতো বিদায় নিচ্ছি আপনাকে, শুভরাত্রি। আচ্ছা আচ্ছা আচ্ছা, শুভরাত্রি স্যার, থ্যাংক ইউ। স্বপন কুমার দে অরুণাচল প্রদেশ থেকে ফোন করেছিলেন, ওনার সাথে কথা বলছিলাম আমি। কিন্তু খুব মজার বিষয় হয়ে গেল যে ওনার সাথে এত কথা বলার কিন্তু উনি ঠিক করতে পারেননি যে কোনটা করবেন কোনটা করবেন না। চলে আসছি আবার এক বন্ধুর সঙ্গে, দেখা যাক তাকে আমরা ধরতে পারি কিনা। হ্যালো। নমস্কার। নমস্কার, নমস্কার, কে বলছেন? নমস্কার, আমি বাংলাদেশ কুমিল্লা থেকে দীপক বণিক। বাংলাদেশ কুমিল্লা থেকে দীপক বণিক বলছেন। আজকে আপনাকে নমস্কার তো জানালাম এবং শুভ সন্ধ্যার সঙ্গে জানাচ্ছি। একটা বিষয় বলিনি শুভ আপনাকে। সন্ধ্যা। বিষয়টা হলো, প্রতিদিন যেমন বিষয় নিয়ে কথা হয় এই ফেসবুক রেডিওতে, আজকের বিষয়টা একটু অন্য হ্যাঁ, ধরনের। আচ্ছা আচ্ছা। ছেলেবেলা মানেই আমরা জানি যে স্কুল লাইফ, আর স্কুল লাইফ মানে হ্যাঁ, একটু দুষ্টুমি, একটা নস্টালজিক ব্যাপার। আজ মনে পড়লে একদম মনের মধ্যে কখনো আনন্দ, কখনো দুঃখ ভেসে ওঠে, একটা ছবি তৈরি হয়ে যায়। সেই ছবির মাঝখান আচ্ছা। থেকেই যদি আপনাকে ক্লাস 1 থেকে ক্লাস 10-এর মধ্যে একটা শ্রেণীকক্ষ দিয়ে দেওয়া হয় এই মুহূর্তে, কোন কক্ষটা নেবেন? 1 2 3 4 5 6 7 8 9 10 এর মধ্যে আমি ক্লাস 8 নিতে ক্লাস পারি। 8টা নেবেন। ক্লাস হ্যাঁ 8-এর হ্যাঁ। এমন কিছু ঘটনা বলুন যা আপনি ভুলতে পারেননি। ক্লাস 8 আমার একটা স্মরণীয় ঘটনা আছে। হুম এই হুম। কারণেই আমি ক্লাস 8টাকে বেছে নিলাম আচ্ছা আচ্ছা। অষ্টম শ্রেণীতে। হুম হুম। পাশাপাশি বাড়ি। ওর নাম ছিল শিপ্রা চক্রবর্তী। আচ্ছা, শিপ্রা চক্রবর্তী। শিপ্রা চক্রবর্তী হ্যাঁ, শিপ্রা চক্রবর্তী। আমরা একই সাথে পড়তাম, একই স্কুলে। ও হুম হুম। ছিল মেয়েদের সেকশনে, আচ্ছা আমরা ছিলাম ছেলেদের সেকশনে। ওদের ক্লাস হতো সকাল, ওদের স্কুল শুরু হতো সকাল 6টা থেকে 10টা পর্যন্ত। আচ্ছা আর আমাদেরটা তো 10টা থেকে বিকেল 4টা পর্যন্ত। আচ্ছা। ওদের মর্নিং সেকশন ছিল, আপনাদের ডে সেকশন ছিল। ক্লাস 8, ডে আমাদের ছিল ডে সেকশন। হুম 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 হুম। বলুন। ওরা ছিল প্রভাতী শাখা, আমরা ছিলাম দিবা শাখায়। আচ্ছা। যাক, ক্লাস 8 পড়াকালীন সময় একদিন ও আমার কাছ থেকে ইংলিশ গ্রামার বইটা চেয়ে নিল। হুম হুম। তা আমি বললাম যে কেন, বই দিয়ে তুমি কি করবে? হ্যাঁ, আমার একটু দরকার আছে, আমার গ্রামার বইটা পাচ্ছি না এই মুহূর্তে, তোমার গ্রামার বইটা একটু দাও। আমি দিলাম। ভালো মন্দ কিছু ভাবলাম না, দিলাম যে ওর একটু উপকার হবে হয়তো বা। গ্রামার বইটা দিলাম, দেওয়ার পরে ও বইটা একদিন পর আমায় ফেরত দিল। ফেরত আচ্ছা। দেখলো, বইটা খুলে দেখলাম বইয়ের পাতার ভাঁজে একটা ছোট্ট একটা চিরকুট। এই রে, প্রথম প্রেম। চিরকুটটাতে লেখা আছে, প্রথম প্রেম। হ্যাঁ হ্যাঁ, ধরে নিতে পারেন এক্সিলেন্ট। এটাই আমার জীবন প্রথম আচ্ছা প্রেম। আচ্ছা, কি লেখা ছিল জানতে ইচ্ছা করছে। চিরকুটটা লেখা আছে, লেখা আছে তোমার, আপনার কথাটা আটকে গেল, আরেকবার বলুন। আমি, তোমাকে আমার খুব ভালো লাগে। তোমাকে আমার খুব ভালো লাগে। আচ্ছা। সে লিখেছিল চিরকুটটাতে, তোমাকে আমার খুব ভালো লাগে। আমি চিরকুটটা, যাই হোক, আপনি বলুন হ্যাঁ তারপরে হচ্ছে আমাকে তোমার খুব ভালো লাগে, মানে তোমাকে হ্যাঁ আমার খুব হ্যাঁ, ভালো লাগে, এই হচ্ছে ব্যাপারটা। আমি চিরকুটটা দেখেছি, চিরকুটটা পড়েছি, পড়ে ঠিক যেভাবে ছিল বইয়ের ভাঁজে ওভাবেই রেখে দিয়েছি। আজও সে আছে। সপ্তাহখানেক পরে আবার আমার কাছে বইটা চাইলো, তাও ওই সেই গ্রামার বই। হুম হুম। আমি বইটা দিলাম ওকে, চিরকুটটা যেখানে ছিল সেখানে রেখে দিয়েছিলাম, বইটা ওকে দিলাম। দেওয়ার পরে সে হয়তো ভাবলো যে আমি চিরকুটটা পড়িনি বা দেখিনি বা আচ্ছা বইটা খুলিনি। আচ্ছা তাকে আমি বুঝতে দিলাম না যে আমি ওর চিরকুটটা দেখেছিলাম। আচ্ছা আচ্ছা। আহ, অতটুকুই, তারপর আর না, আমি আর বিষয়টা এগোচ্ছি বেশি না, দূরে থাক। হয়নি। অতটুকুই থাক। আচ্ছা, আরো একটা ব্যাপার ঘটে যায় স্কুল লাইফে, বিভিন্ন শিক্ষক মহাশয়দের এক একটা করে নাম দেয়া হতো, হ্যাঁ হ্যাঁ, তাই নাকি? অবশ্যই। তা এমন কোন স্যারের নাম আপনার মনে হ্যাঁ পড়ছে যে এই স্যারকে এই এই বিষয় পড়াতেন, ওনাকে এই নাম দেয়া হয়েছিল? হ্যাঁ, আমাদের ইংলিশের টিচার ছিল, ওনার নাম ছিল মনোরঞ্জন। মনোরঞ্জন বাবু, আচ্ছা। আমার ওনার টাইটেলটা মনে নেই, মনোরঞ্জন বাবু। হুম হুম। উনি ইংলিশে খুবই পারদর্শী ছিলেন, আচ্ছা। যা ইংরেজ পণ্ডিত বলে ডাকতাম।
কি ডাকতেন আরেকবার বলুন। হ্যালো। হ্যাঁ, ওনাকে আমরা ইংরেজ পণ্ডিত বলে ডাকতাম। ইংরেজ পণ্ডিত মানে বলে ডাকতেন। আড়ালে আর কি। আড়ালে। হ্যাঁ, হ্যাঁ, ওনার পেছনে পেছনে আমরা একজন ছাত্র আরেকজন ছাত্রকে বলতাম, এই আহ, আমাদের ইংরেজ পণ্ডিত আসছে। যাই হোক, একটা কথা বলি, এই জীবনের প্রথম যে স্কুল লাইফগুলো শুরু হয় আমাদের, তখন বিভিন্ন আঙ্গিকে আমাদের বিভিন্ন জীবনের অতীত বা একটা ইতিহাস তৈরি হয়ে যায়, যা আমরা যখন বড় হই, যখন সেটাগুলো হ্যাঁ, পড়তে থাকি, এর জন্য কোনো ডায়েরি বা খাতা দরকার হয় না, শুধু মনের ডায়েরি থেকেই পড়ে নিতে হয়। হ্যাঁ, হ্যাঁ, অবশ্যই। খুব ভালো লাগলো দীপকবাবু আপনার সঙ্গে কথা বলে। আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন, এইটুকু বলবো। আজকের মতো শুভরাত্রি। চলে আসবো পরের বন্ধুর কাছে। তার আগে একটা কথা বলে নিই, যে প্রথম প্রেম জীবনের, তাও আবার গ্রামার বইয়ের ভেতরে একটা চিরকুট হিসেবে, সত্যি ভাবা যায় না ক্লাস 8-এ একটা পদক্ষেপ, আর সেখানে আবার একটা চিরকুট। পরের বন্ধুকে আমরা ডেকে নেব, কে আছেন সেটাকে দেখি। হ্যালো। হ্যালো, নমস্কার। ফেসবুক রেডিওতে আপনাকে হ্যালো। স্বাগতম। ফেসবুক হ্যালো। রেডিওতে আপনাকে স্বাগতম। হ্যালো। ওকে, থ্যাংক ইউ। আপনার নামটা একটু পুরো নামটা একটু বলবেন। হ্যাঁ, সুমিত গুহ। সুমিত গো, কোথা থেকে বলছেন? কলকাতা থেকে বলছি আপাতত। কলকাতা কোথা থেকে বলছেন আপনি? আমি গল্প গল্ফ গ্রিন থেকে বলছেন। আপনি জানেন 1 জুন থেকে ফেসবুক রেডিও শুরু হয়েছে? না, এটা আমি একটু আগে মেসেজ পেলাম, তার থেকে আমি জানতে পারলাম। আচ্ছা, জাস্ট এই 5 মিনিট আগে জানতে পেরেছি। ভেরি গুড। আমি খুব খুশি হয়েছি যে আপনি আমাদের সঙ্গে যুক্ত হতে পেরেছেন। দিস দ্য ফার্স্ট টাইম ইন দ্য ওয়ার্ল্ড। কেমন? ওকে, ওকে, ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড। এটা একটা, বলতে পারেন যে আমি একটা ক্ষুদ্রতম প্রয়াস সৃষ্টি করার চেষ্টা করছি। আচ্ছা, আচ্ছা। আর আপনি কি করেন সুমিতবাবু? আমি বেসিক্যালি একজন ইঞ্জিনিয়ার। আমি এসেছি কলকাতায় 4-5 দিন ধরে। আমি থাকি দুর্গাপুরে। আমি রিসার্চ ইনস্টিটিউটে আছি, সেন্ট্রাল মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং রিসার্চ ইনস্টিটিউটে আছি। আচ্ছা আচ্ছা, খুব ভালো কথা। খুব আর আরো এমডির সাথে যুক্ত আমি। ভীষণ আরো সুন্দরভাবে আপনি ইঞ্জিনিয়ারিং এ এগিয়ে যান, প্রতিটা স্টেপ আপনার পক্ষে সফলতার জায়গা আসুক, এটাই আমি চাইবো। থ্যাংক ইউ। আর ধন্যবাদ দাদা। আপনাকে একটা হ্যাঁ, কথা বলুন। বলি, আমাদের এই রেডিওতে প্রতিদিন একটা করে বিষয় থাকে। কেমন? আচ্ছা। যেমন বিগত দিনগুলোতে এক একটা বিষয় আছে। আজকের বিষয়টা হচ্ছে ছেলেবেলা মানেই আমরা হুম, জানি যে স্কুল লাইফ, তাই তো? হুম। এই স্কুল লাইফের মধ্যে যদি ক্লাস 1 থেকে 10 অবধি আপনাকে একটা দিয়ে দেওয়া হয়, কোন ক্লাসটা আপনি নেবেন? স্কুল লাইফের মধ্যে ক্লাস 1 থেকে 10 পর্যন্ত কোন হ্যাঁ, ক্লাসটা আমি পছন্দ করবো? হ্যাঁ, হ্যাঁ। অফকোর্স ক্লাস 7। ক্লাস 7। কেন? কেন? ক্লাস 7 এমন একটা স্টেজ, হুম, যেই স্টেজে অত পড়ার প্রেশারও থাকে না, অথচ খেলাধুলো, অ্যাটলিস্ট আমাদের সময়কার কথা বলছি, মানে হ্যাঁ, আমরা খুব এনজয় করেছি এই ক্লাস 6, 7, 8 আপ টু ক্লাস 8। হুম, হুম। মানে ফ্রিডম অনেক বেশি, পার্টিকুলারলি খেলাধুলোর দিকে ফ্রিডমটা বেশি, এমন কোনো ঘটনা, প্রেশার অত নেই। এমন কোনো ঘটনা মনে আছে যা ভুলতে পারেননি স্কুল লাইফের? হ্যাঁ, একটা ঘটনা মনে আছে আমার। হুম, হুম। সেটা উম, আহ, সেই স্কুল ঘটনাটা, আমার এক বন্ধু, আমার এক সহপাঠী আমার এভরিডে টিফিন খেয়ে নিত। আচ্ছা। আমি টিফিন পিরিয়ডে খেলতে যেতাম। জেনারেলি আমি টিফিন পিরিয়ডটা ফুললি ইউটিলাইজ করতাম 45 মিনিট খেলার দিকে, ফুটবল বা ক্রিকেট খেলতাম, আচ্ছা আচ্ছা এবং টিফিন যেতাম নেক্সট টু দ্য ক্লাস আফটার দ্য রিসেস। আচ্ছা তো একদিন ওকে ধরে ফেলেছি, একদিন পারপাসলি আমি খেলতে যাইনি। দ্যাট গাই ওয়াজ কট রেড হ্যান্ডেড। সেই একটা মারপিট, সেই মারপিট প্রচন্ড ভাবে এখনো মনে আছে। ওরে বাবা তো রে বাবা। সেই মারপিট সারা দিয়ে প্রিন্সিপালকে আসতে হয়েছিল। আচ্ছা, কোন তো স্কুলে পড়তেন আপনি? তো আপনি কোন হ্যাঁ, স্কুলে পড়তেন? আমি 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 বালিগঞ্জ গভর্নমেন্ট স্কুলে পড়তাম। বালিগঞ্জ দমদম স্কুলে পড়তেন। আচ্ছা, একটা কথা বলি, আমরা দেখেছি স্কুল লাইফের মধ্যে যতজন স্যার থাকেন তার মধ্যে একটা বিশেষ স্যারের নাম দেওয়া হয়, কোন একটা স্যারের। এই ছাত্ররাই তৈরি করে দেয়। এমন কোন হ্যাঁ, স্যারের নাম? হ্যাঁ, আছে, 2-1 জনের নাম মনে আছে। যেমন যেমন হ্যাঁ, এই মোমেন্টে পাঁচু বলে একজন ছিল, একজন স্যারের নাম। মানে হ্যাঁ, আপনারা দিয়েছিলেন পাঁচু, মানে স্টুডেন্ট কর্তৃপক্ষ দিয়েছিল? স্টুডেন্টস কর্তৃপক্ষ, এটা মানে জেনারেশন ওয়াইজ হয়ে আসতো। আমরা ওই নামটি শিখেছিলাম আমাদের সিনিয়রদের থেকে, আবার আমরা পরের জুনিয়রকে শিখিয়ে গেছি। পাঁচু বলার কারণটা কি ছিল? এরকম পাঁচু বলার তেমন কোনো
কারণ নেই। ওটা বাই ডিফল্ট কেউ বলতে শুরু করেছে, তার থেকে পাঁচু হয়ে গেছে। কি ইনফ্যাক্ট তার পড়াতেন? নাম পাঁচু গোপাল নয় বা কিছুই নয়। আচ্ছা, কি পড়াতেন উনি? ফিজিক্স পড়াতেন, অথচ খুব ফিজিক্স পড়াতেন, খুব ভালোই পড়াতেন। হ্যাঁ হ্যাঁ। কেন যে তাকে পাঁচু বলা হতো তার মিনিং এখন আমরা খুঁজে পাই না। সেই চাঁদকে কেন যে মামা বলা হয় সেটা আমরা এখনো খুঁজে পাই না। চাঁদকে exactly, ওই ওই আর কি, ওই ব্যাপারটা কেন মামা বলা হয়, চাঁদ মামা, ঠিক সেরকমই একটা লজিক আর কি। পেছনে কোনো ব্যাকআপ রিজন নেই, অথচ তার নামকরণ করা হয়েছিল। সুমিত বাবু, ইভেন সেই ভদ্রলোক সুদর্শনও ছিলেন। সুমিতবাবু, আপনার সঙ্গে কথা বলে আমার ভীষণ ভালো লাগলো। এবং প্রতিদিন 10টা থেকে এবং 11টা অবধি রাত্রি হ্যাঁ। এই রেডিও চলে। আমরা এখান থেকে কল করে নিই প্রত্যেক বন্ধুকে, আমরা চেষ্টা করি সবার জন্য। এটা আপনি খুব ইউটিউবে ভালো। পেয়ে যাবেন এবং সারা পৃথিবীর লোক আপনার কণ্ঠস্বর শুনতে পাচ্ছে। বাহ, আপনি আগামীকাল আমার ভীষণ ভীষণ ভালো লাগলো। এটাও ভীষণ সত্যি, আমরা স্ট্রেসফুল লাইফে যদি এরকম কিছু শেয়ার করতে পারি, ছোটবেলার ঘটনা বা হ্যাঁ, হ্যাঁ। নিজস্ব পার্সোনাল লাইফ অন্য সবাইকে যদি শোনাতে পারি, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। ভীষণই আনন্দ। খুব হ্যাঁ। ভালো লেগেছে আপনার এটা, ভীষণ একটা কি বলবো, মানে প্রয়াস। খুবই ভালো এফোর্ট, প্রয়াসটা খুবই ভালো। তার জন্য আপনাকে ভীষণ ভীষণ ধন্যবাদ। ধন্যবাদ। আপনাদের মতো বন্ধু পেয়েছি বলে আমি নিজে গর্বিত। আপনাদের মতো বন্ধু না, পেয়েছি। সেটা কিছু নয়। ডেফিনেটলি আমরা রেসিপ্রোকেট করব। এভরিডে 10টা থেকে 11টা নিশ্চয়ই কিছু সময় আপনি রাখবো। এই জিনিসটা আবার কিন্তু রেকর্ডিং করে নিতে, রেকর্ডিংটা আপনি আমার প্রোফাইলে পেয়ে যাবেন। যদি বন্ধুদের শোনাতে চান তাহলে শেয়ার করে দিন, সেখানে বন্ধুরাও শুনতে পাবে আপনার কণ্ঠস্বর। আচ্ছা আচ্ছা, হ্যাঁ। কেমন? খুব ভালো, হ্যাঁ। খুব ভালো লাগলো সুমিত বাবু। আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। পরবর্তী দিনে আবারও আপনাকে আশা করছি। কেমন? হ্যাঁ, আপনিও ভালো থাকুন। হ্যাঁ, শুভরাত্রি। শুভরাত্রি। সুমিত গুহ কলকাতায় উনি এসছেন এবং কথা বলছেন। সাধারণত উনি থাকেন দুর্গাপুরে। দেখা যাক পরের বন্ধু কে আছেন, ওনার সাথে একটু কথা বলবো। হ্যালো, নমস্কার। হ্যালো, নমস্কার শান্তনু বাবু। হ্যাঁ নমস্কার। ফেসবুক রেডিওতে আপনাকে স্বাগতম। হ্যাঁ বলুন। আপনি কোথায় থাকেন? আমি থাকি আপনার হাবড়া, অশোকনগর। কি করেন শান্তনু বাবু? আমি মেডিসিন লাইনে মেডিসিন লাইনে চাকরি করেন। আপনি জানেন না 1 জুন থেকে ফেসবুক রেডিও শুরু হয়েছে? কি? ফেসবুক রেডিও? হ্যাঁ হ্যাঁ আপনি দেখেছেন নিশ্চয়ই বিজ্ঞাপনটা। হ্যাঁ। আচ্ছা, আমাদের এখানে প্রতিদিন একটা করে বিষয় থাকে এবং রেডিওর সময় হচ্ছে ঠিক রাত্রি 10টা থেকে 11টা। আচ্ছা। কেমন? আপনাকে বলি, যদি আপনার জীবনের স্কুল লাইফের মধ্যে 1 থেকে 10-এর মধ্যে 1 2 3 4 5 6 7 8 9 10-এর মধ্যে একটা যদি ক্লাস আপনাকে ফেরত দেওয়া হয়, কোন ক্লাসটা আপনি নেবেন? নাইনের ক্লাস, নাইনের একটা কেন class। কেন 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 বলুন তো? ওই সময়টাই সবকিছু। ওই সময়টা সবকিছু বলতে একটু খুলে বলুন, মানে এমন কোনো ঘটনা যেটা আপনার খুব মনে দাগ কেটে আছে। না, ওই সময় একটা স্কুল লাইফে আমি একবার, কখন খলনায়ক সিনেমাটা রিলিজ করে, বুঝলেন তো? কি মানে জীবনের প্রথম ওই সময় স্কুল পালিয়ে সিনেমা দেখতে কি গেছিলাম। সিনেমা গিয়েছিলেন? খলনায়ক। ও খলনায়ক, সঞ্জয় দত্ত আর মাধুরী দীক্ষিতের। হ্যাঁ হ্যাঁ, ফার্স্ট রিলিজ করে ওই সময় 1994, হ্যাঁ 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 1994 সুভাষ ঘাই। হ্যাঁ, সুভাষ ঘাই। তখন মানে সঞ্জয় দত্তের বিরাট ফ্যান। আমরা বন্ধু বান্ধব স্কুল পালিয়ে সিনেমা দেখতে গেলাম। কোন স্কুলে এবং পড়তেন আপনি? সেদিনকে আমি প্রফুল্লনগর বিদ্যা মন্দিরেই পড়তাম, আচ্ছা হাবড়ায়। আচ্ছা, তারপরে? এইবার বলুন। তারপরে এমনই কপাল, সেদিনকে আবার 4 পিরিয়ডে ছুটি হয়ে যায়, একটা 4টে সিনেমা। তারপরে বাড়িতে এসে সে মানে ধোলাই হলো, বাবা মার সেই ধোলাই, রামধোলাই যেটাকে বলা হয়। রাম ধোলাই যাকে বলে, বুঝলেন তো? মানে এমনই কপাল। এইটাই মানে স্মৃতি 9-10 পর্যন্ত, এটাই সবচেয়ে আচ্ছা স্মরণীয় স্মৃতি শান্তনু, আমার। একটা কথা বলি আপনাকে, যে স্কুলের মধ্যে দেখেছি কোনো স্যারের একটা নাম দেওয়া হয়, যে কোনো একটা স্যারের নাম দিত, ছাত্ররা ডাকতো, তাই না? স্যারের নাম মানে? মানে স্যারের একটা নিক নেম দিয়ে স্টুডেন্টরা ডাকতো, অমুক স্যার আসছে রে, এই চল ক্লাসে চল। আমাদের ওই সংস্কৃত স্যার একজন ছিল, শম্ভু স্যার, এরকম, বুঝলেন তো? হ্যাঁ, কিরকম একটু বল। শম্ভু স্যার আসলেই ওনার কাজ, ওনাকে ওনাকে ভয় টয় পেতেন না, সংস্কৃত পড়াতেন।
ঠিক আছে, এমনি আমরা সব ইয়ার্কি ঠাট্টা করতো, শ্রদ্ধা করতাম নিশ্চয়ই, কিন্তু হ্যাঁ। ইয়ার্কি ফাজলামি মারতাম, পিছন থেকে একটু আওয়াজ দিয়ে উঠলাম, যা হয় আর কি। একটু স্যার এদিকে আসুন এইভাবে বলে চিৎকার করে উঠলাম, এরকমই আর কি। শান্তনুবাবু নিকনেম সেরকম ভাবে কাউকে কিছু দিইনি। শান্তনুবাবু একটা কথা আপনাকে জানিয়ে রাখি, আপনার কণ্ঠস্বর কিন্তু সারা পৃথিবীর লোক শুনছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। এক, দ্বিতীয় হচ্ছে আপনি আমার প্রোফাইলে গিয়ে আগামীকাল আপনার এই কণ্ঠস্বরটা শুনতে পাবেন। আচ্ছা আচ্ছা, আপনি পারলে ঠিক আছে। ওটা শেয়ার করে নেবেন, আপনার বন্ধুরাও শুনতে শুনতে দেবেন। ঠিক আছে। এটা সমস্তটা রেকর্ডিং করে আমি আবারও আপনাদের সামনে উপস্থাপন করে দিই। খুব ভালো লাগলো আপনার সঙ্গে কথা বলে শান্তনুবাবু, যে ফেসবুক রেডিওতে আপনাকে স্বাগত। আমরা প্রতিদিন রাত্রি 10টা থেকে 11টা, মনে রাখবেন কেমন? আচ্ছা, ঠিক আছে। আজকের মতো শুভরাত্রি, ভালো থাকুন। শুভরাত্রি। শান্তনু মজুমদার, ওনার হাবড়া থেকে কথা বলেন উনি, ওনার সাথে কথা বললাম। দেখা যাক পরবর্তী বন্ধু কে আছেন, ওনার সাথে একটু কথা বলবো, দেখা যাক ওনাকে পাই কিনা। হ্যালো, নমস্কার। হ্যালো। হ্যালো। হ্যাঁ নমস্কার। হ্যাঁ দুলালবাবু নমস্কার। নমস্কার। কেমন আছেন বলুন? হ্যাঁ ভালো। ফেসবুক রেডিওতে আপনাকে স্বাগতম। থ্যাংক ইউ। দুলালদা, আপনি নিশ্চয়ই শুনেছেন যে 1 জুন থেকে ফেসবুক রেডিও শুরু হয়েছে। হ্যাঁ হ্যাঁ, কিন্তু সিস্টেমটা কি আমি জানি না। দিস ইজ দ্য ফার্স্ট টাইম ইন দ্য ওয়ার্ল্ড, আর আপনি সেই প্রোফাইলের একজন মেম্বার। হ্যাঁ হ্যাঁ। এখানে প্রতিদিন একটা করে বিষয় থাকে, সেই বিষয়ের উপর একটু বলতে হয়। আপনার সঙ্গে কথা বলছি আমি। আজকের বিষয়টা একটু অন্য ধরনের। হ্যাঁ হ্যাঁ ছেলেবেলা মানেই একটু স্কুল লাইফ, তাই তো? হ্যাঁ, আর স্কুল লাইফ মানে একটু দুষ্টুমি। নিশ্চয়ই। আপনাকে যদি 1 থেকে 10-এর মধ্যে একটা ক্লাস দেওয়া হয়, তো কোন ক্লাসটা বেছে নেবেন আপনার জীবনের? আমার যেটা মনে পড়ে সেটা হচ্ছে ক্লাস 9। ক্লাস 9? কেন? কেন কেন 9। কেন? 9 মানে কি, আমাদের বেঙ্গলি স্কুল যেটা ছিল না, আমরা ক্লাস 8 পর্যন্ত তো আমরা ঠিক বুঝতাম না। ক্লাস 9-এ ওঠার পরে একটু সিনিয়রিটি ভাবটা আসে হ্যাঁ হ্যাঁ। স্কুলে, একটা সিনিয়রিটি ফিলিংটা আসে। সেই জন্য 9টা আমার কাছে, মানে 9-10-এর মধ্যে 9টা আমার মনে খুব দাগ কাটে আর কি। এমন কোনো ঘটনা 9-এ ঘটেছে যা আপনি আজও ভুলতে পারেননি? আমাদের স্কুল লাইফটা খুব মজার ছিল। 9-10 আমাদের স্কুল লাইফটা খুব মজার ছিল। আজও বন্ধু বান্ধবের সঙ্গে দেখা হয় কি? কিছু কিছু বন্ধু বান্ধবের সাথে আবার টেলিফোনে কথা হয়। আর যারা আমরা তেজপুরে আছি, গোটা 7-8 জনের মতন হবে, তাদের সাথে মাঝে মাঝে দেখা হয়। দারুণ ব্যাপার। আচ্ছা, একটা কথা বলি, স্কুলে দেখেছি আমাদের যত স্যার থাকেন তাদের মধ্যে একটা নাম দিয়ে দেয় ছাত্ররা, যে অমুক স্যার আসছে। সেটা কিন্তু স্যারের হয়তো আসল নাম নয়, এমন একজন স্যারের নাম বলুন যা আপনার মনে এখনো মনে আছে। ও, অনেক নাম আছে, এবং তারা তো এখন নেই না, তো তাদের নামটা বলা কি ঠিক হবে? হ্যাঁ অবশ্যই, তারা গুরুজন। হ্যাঁ গুরুজন, কিন্তু আমাদের স্কুলে এরকম কিছু টিচার ছিলেন যাদেরকে আমরা একটা Nickname এ অন্য নামে ডাকতেন। ডাকতাম, মানে হ্যাঁ 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 নিক নামে ডাকতাম। যেমন 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 একজন ছিলেন পুরীর তেল। কি? পুরীর? পুরীর তেল, পুরীর তেল, পুরি পুরি। আচ্ছা, পুরীর তেল। আচ্ছা, বেশ নতুন নাম একদম, দারুণ দারুণ। হ্যাঁ, এই পুরীর তেল ডাকার কারণটা কি? ডাকার কারণ হচ্ছে গিয়ে কি, যে উনি এনসিসির আমাদের টিচার ছিলেন, খুব ভালো টিচার ছিলেন কিন্তু। আচ্ছা আচ্ছা। তো আমরা যখন এনসিসি ক্যাম্পে গেলাম, তখন উনি ওই আমাদের ব্রেকফাস্টে কি প্রোগ্রাম ওটা আমাদের ঠিক করে। হ্যাঁ হ্যাঁ। তো উনি বললেন যে আগামীকাল পুরি খাওয়া হবে। আচ্ছা। তো সকালবেলা পুরি ওরকম তৈরি করার পরে তারপরে উনি বললেন যে পুরির তেলটা তো থেকে গেল, ওটাকে কিভাবে ইউজ করা হয়, ইউজ করা যায়। আচ্ছা। তো কি করে ইউজ করা যায় আমরা তো জানতাম না, ওই হয়ে গেল পুরির তেল। ও, সেই থেকে নাম হয়ে গেল পুরীর তেল। পুরির তেল। দারুণ দারুণ ব্যাপার। আচ্ছা, একটা ঘটনা বলি আপনাকে, যে স্কুল লাইফের মধ্যে তো এরকম ছোটখাটো জিনিস তো আমরা দেখেছি, যে আমরা ফিরে পেতে চাইলেও কোটি টাকা দিলেও তা ফিরে পাবো না, কোনোদিনই পাবো না। পাবো না। কারণ সেটা একটা আলাদা জায়গা ছিল আমাদের জীবনের, যা আজ আমরা আফসোস করি। নিশ্চয়ই 100%। তাই না? ফেসবুক রেডিও, স্কুল লাইফের মতন লাইফ হয় না। ফেসবুক রেডিও আপনার কাছে একটা নতুন ধারণা, পৃথিবীর মধ্যেই প্রথম। আপনার কিরকম লাগছে? আমি এটা শুনেছি, এটা কালকে আমাকে মিসেস বাড়িতে আসার পরে আমাকে বললো যে আপনি ফোন করেছিলেন কথাটা, কিন্তু এর আগেও আমি দেখলাম একটা অ্যাডের মতন দেখলাম যে এরকম 1 তারিখ থেকে শুরু হবে, কিন্তু এই সিস্টেমটা কি, আমি কি করে পার্টিসিপেট করবো ঠিক আমি বুঝতে পারছি। মেসেঞ্জার আপনার অন রাখতে হবে, আমরা এখান থেকে কলটা করে নিতে পারি আপনাকে, কেমন? যেমন যেমন আপনি কথা বলছেন এইভাবে। হ্যালো হ্যালো।
না, লাইনটা মনে হয় কেটে গেছে। অর্ধেক কথা হলো, অর্ধেক কথা হলো না। তবে পুরীর তেল এটা একদম নতুন নাম, একদম নতুন নাম। যেখানে হয়তো আমি জীবনে কোনোদিন কোনো স্যারের নাম যে পুরীর তেল হতে পারে ভাবা যাচ্ছে না। দেখা যাক পরবর্তী বন্ধু কে আছেন, ওনার সঙ্গে একটু কথা বলে নিই। হয়তো এটাই শেষ কলার হয়তো হতে পারে আজকে। হ্যালো, হ্যালো, নমস্কার। নমস্কার, শুভ সন্ধ্যা। শুভ সন্ধ্যা। ফেসবুক রেডিওতে আপনাকে স্বাগতম জানাচ্ছি। হ্যাঁ, নিশ্চয়ই বলুন। আহ আজকে হ্যাঁ, আজকের বিষয়টা আমি বুঝতেই পেরেছি আপনি খুব আপ্লুত হয়ে আছেন আজকের বিষয়টা। হ্যাঁ, আমরা বলুন। জানি যে জীবনের ছেলেবেলা মানে হচ্ছে স্কুল লাইফ, তাই তো? হ্যাঁ হ্যাঁ, আর স্কুল নিশ্চয়ই। লাইফের এমন এমন ঘটনা ঘটে যা আমরা পরবর্তী সময় খুব হাসি নইলে খুব দুঃখ পাই, তাই তো? হ্যাঁ, 100%। তা 1 থেকে 10-এর মধ্যে যদি একটা শ্রেণী আপনাকে দিয়ে দেওয়া হয় বা ক্লাস দিয়ে দেওয়া হয়, কোন ক্লাসটা আপনি নেবেন? আচ্ছা, মানে তার আগে স্কুলের। একবার আপনাকে বলি, আপনার নামটা আরেকবার বলুন। হ্যাঁ, আমার নাম গৌতম বর্মন। কোথা থেকে বলছেন আরেকবার আমি বলুন। কসবা বালিগঞ্জে থাকি। কসবা বালিগঞ্জ। এবার বলুন আপনি কোন ক্লাসটা নেবেন? আচ্ছা, দেখুন, 1, 2, 3 এগুলো তো অতটা 1, 2, 3, 4 না। থেকে একদম 10 অব্দি আপনাকে দিলাম, আপনি পছন্দ করে নিন। হ্যাঁ, অতটা মনে থাকে না। তবে আমার মনে হয় সব থেকে এটা হচ্ছে 9, 10। 9, 10। হ্যাঁ, 9টা কেন, কি কারণে আপনার ভালো 19 লাগার কারণটা এই কি? কারণে তখন মানে কৈশোর থেকে আমরা মানে যৌবনেতে উপনীত হই, এবং তখন নানান ধরনের বন্ধুদের সঙ্গে আলোচনা এবং নানান এক্সাইটমেন্ট তখন লাইফে একটা আসে। হ্যাঁ, অনেক কিছু নতুন করে জানতে পারি, বা পড়াশোনার ক্ষেত্রে অনেকটা সিরিয়াস হতে হয়, কারণ মাধ্যমিকের সামনেই মাধ্যমিক থাকে, সেটাকে টার্গেট করে এগোতে হয়। ভেরি গুড। এবং একটা সেই কথা বলি আপনাকে, যে এমন হ্যাঁ, কোনো বলুন। ঘটনা যে ক্লাস 9, 10-এর যা আজও ভুলতে পারছেন না? হ্যাঁ, আমার মনে আছে প্রথম ওই স্কুলেতেই আমাকে কোন স্কুলে মানে পড়তেন বিনয় আপনি? বাদল। আমি আপনি মডার্ন স্কুলে পড়তাম, মডার্ন ফার্স্ট। স্কুলে পড়তেন, আচ্ছা বলুন। হ্যাঁ হ্যাঁ। তো ওখানে আমাদের তখনকার দিনে মানে টিচাররা তো খুবই সিরিয়াস। আমি বলছি না যে এখনকার দিনে টিচাররা সিরিয়াস না, তা হুম না। হুম 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 কিন্তু তারা প্রত্যেকটা স্টুডেন্টের কার কি ক্যালি আছে, কার কোন দিকে ন্যাক আছে, সেটাই করতে পারতেন। হুম হুম। মানে অতটা সময় দিতে পারতেন। আর স্টুডেন্টরাও খুব টিচারদের সঙ্গে অ্যাকাস্টম হয়ে থাকতো আর কি। হুম হুম কারণ হুম। আমাদের কাছে একমাত্র বাড়ি আর স্কুল এইটাই ছিল, আর তো কিছু না, ছিল না। এমন কোনো ঘটনা বলুন। হ্যাঁ, সেই ঘটনাতেই বলছি। তাতে হঠাৎ হলো যে স্কুলেতে আমাদের নাটক হবে আর কি। সেই নাটক বিনয় বাদল দীনেশ, আচ্ছা তাতে আমাকে পার্টিসিপেট করতে বলা হয়। আচ্ছা। হুম। তো হুম হুম, জীবনের প্রথমে ওটা খুবই একটা এক্সাইটমেন্ট ছিল। আচ্ছা এবং নাটকটা যখন মঞ্চস্থ হয়, আমি বিনয়ের পাঠ করেছিলাম। আচ্ছা। তো উম, মানে খুবই সেটা লেগেছিল, বাড়ির লোকও এসেছিল দেখতে, বন্ধু বান্ধব, তাদের মা বাবা। হ্যাঁ হ্যাঁ, এটা পেরেন্টসরা আসেন নাটকটা। এবং একটা গ্যাদারিং হয় স্কুলের মধ্যে, হ্যাঁ হ্যাঁ, মা বাবাদের হয়ে মধ্যে যাওয়ার কথা হয় পরে, এবং হ্যাঁ, এনজয় করা হয় খুব। এবং তারপরে বন্ধুরা সেই নামে ডাকে। হ্যাঁ, মানে আচ্ছা। সেটা টিস করে হোক, এ করে হোক। হ্যাঁ, তো মানে যেন উম, আমি যেন বাস্তবে বিনয় আর আচ্ছা, কি। খুব ভালো করেছেন আপনি যে এই কথাটা বলে যে বিনয় নামে হ্যাঁ একটা টিজ করা হতো। এমন দেখেছি হ্যাঁ আমরা স্কুলের মধ্যে কোনো স্যারকে আমরা ওরকম টিজ করে তাদের নাম দিয়ে রাখতাম। এমন কোনো স্যারের নাম মনে পড়ছে? হ্যাঁ হ্যাঁ, মনে পড়ছে। কোন স্যারের নাম? উনি অ্যাকচুয়াল উনি ছিলেন, ব্যাচেলার ছিলেন, রমণী স্যার। আমরা করতাম, কিন্তু ও, মানে আহ, না, আমি ঠিক অতটা শেয়ার করতে পারছি না। না না না, আপনি রমণী বুঝতেই স্যারকে পারছেন। আমি এইটুকু বলছি যে রমণী স্যারকে কি নামে ডাকা হতো? সরি, এটা ঠিক শেয়ার করতে পারছি না আমি। হ্যাঁ। মানে একটু ভাষাটাকে একটু বদলে নিয়ে বলা যাবে না? ভাষাটাকে একটু বদলে, হঠাৎ করে এখন তো। যাই হোক, আচ্ছা আচ্ছা, আপনাকে আর আমি অতটা ভেতরে ঢোকাবো না। একটু বাইরে থেকে জিজ্ঞেস করে নিচ্ছি যে ওনাকে ওইটা বলার কারণটা কি ছিল? আসলে উনি ব্যাচেলার ছিলেন, উনি আমাদের প্রত্যেকে মানে ভীষণ আমাদের সঙ্গে কি বলবো সব ব্যাপারে মানে আমরাই ওনার আর কি প্রাণ ছিলাম, হয় না আগে, হ্যাঁ মানে হ্যাঁ ছাত্ররাই হচ্ছে প্রাণ। হ্যাঁ। তো সেই হিসেবে
ওনার প্রচন্ড মানে উনি সবসময় যা করতেন, আমাদের ডাকতেন, সরস্বতী পুজো করলে সেখানেও ডাকতেন, মানে সব ব্যাপারেতে আমাদের নিয়ে, এই যেমন এই নাটকটার ব্যাপারে উনি উদ্যোগী হয়েছিলেন এতে। তো যেহেতু ওনার সংসারের একটা এ ছিল, ওনার ওনার ধ্যান জ্ঞান সবকিছু স্কুল এবং ছাত্র হ্যাঁ, 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 সবকিছু এ ছিল। হ্যাঁ। তো সুতরাং দেখুন, যাকে মানুষ বেশি ভালোবাসে তাকেই ভালোবেসে একটা নাম দেয় বা তার মানে কোন রকম খারাপ না হিসেবে না 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 নেবেন না না না। আমি দেখেছি হ্যাঁ, যাদের নিক নেম একটা পাওয়া হয় তারা কিন্তু খুব হ্যাঁ, হ্যাঁ। ট্যালেন্টেড হয়, এটাও কিন্তু দেখেছি লক্ষ্য করে। হ্যাঁ হ্যাঁ, এটা তো নিশ্চয়ই। ভীষণ ট্যালেন্টেড হন, হয়তো তার বাড়ি ঘর দৌড় বা বাবা মা নেই বা ব্যাচেলার হ্যাঁ, ইত্যাদি হতে পারেন, হ্যাঁ, কিন্তু খুব ট্যালেন্টেড হয়, এটা হ্যাঁ বাস্তবের দিক ট্যালেন্টেড, থেকে। এবং ওই খানিকটা খামখেয়ালি, হ্যাঁ, মানে হ্যাঁ। যা যেটা মানে স্বাভাবিক এদের মধ্যে থাকে না আর কি, মানে খানিকটা অস্বাভাবিক কথাবার্তা, এতে হঠাৎ করে মুড চেঞ্জ, হ্যাঁ, হ্যাঁ। মানে খ্যাপা টাইপের, মানে এগুলো বলা উচিত নয়, যার জন্য আমি বলতে চাইছিলাম না। না 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 এটা এটা হয়ে থাকে, এগুলো প্রত্যেক স্কুলেরই একটা বৈশিষ্ট্য থাকে, একজন করে স্যার বা দুজন করে স্যার। যেমন এর আগে একজন তেজপুর থেকে ফোন করেছিলেন, আপনাকে বলে রাখি, উনি বললেন হ্যাঁ, ওনার হ্যাঁ। স্যার নাম দিয়েছিলেন যে পুরীর তেল, স্যারের নাম। আচ্ছা। মানে অসাধারণ এই নামটা, আমি ভুলতে পারছি না, পুরীর তেল স্যারের নাম হতে পারে। তো সেটা আহ, কিসের জন্য ওনারা নামটা ওরকম পুরীর তেল দিয়েছিলেন? আপনি অবশ্যই শুনে নেবেন প্রোফাইল থেকে, যে আগামীকাল আচ্ছা। যেটা আমরা পোস্ট করব। হ্যাঁ, হ্যাঁ, সেখান থেকে নিশ্চয়ই। আমি একটা কথা বলি আপনাকে, যে এই ফেসবুক রেডিও আপনি বিগত দিনগুলোর সঙ্গে শুনছেন এবং একাত্মভাবে জড়িয়ে গেছেন, খুব ভালো লাগছে, আপনাদের মতো বন্ধু পেয়ে আমি গর্বিত। আপনার কেমন লাগছে? হ্যাঁ, আমারও ভালো লাগছে। আমি ছিলাম আজকে আসলে একটু পুজো আছে, মানে অমাবস্যা ফলারায়ণী পুজো, মন্দিরে গেছিলাম। তো জাস্ট আমি এখানে এসেই আমি যার জন্য নেটটা অন করলাম, আর কি, যে আজকের বিষয়টা কি এবং আজকের সেটা বিষয়টা কেমন জানা। লাগলো আপনার? হ্যাঁ, ভালো লেগেছে। এক একদিন এক একটা বিষয়, নিশ্চয়ই সেটা আহ, উম, আমি আশা করব আরো ভালো ভালো বিষয় নিয়ে আপনি আলোচনা করবেন। হুম। এবং আমি তাতে নিজে কিছু বলতে পারি না পারি, পাঁচজনের থেকে শুনে অনেক মানে আপনাকে অভিজ্ঞতা। একটা ইনফরমেশন দিয়ে রাখি, অলরেডি আপনার কণ্ঠস্বর 5 লক্ষ লোক শুনে ফেলেছেন। ও আচ্ছা, ধন্যবাদ। কেমন? আপনাকে ধন্যবাদ, আপনার এই উদ্যোগকে আমি ধন্যবাদ। চেষ্টা করছি আরও যাতে সফলতার জায়গায় যেতে চায়, সেই জায়গাটার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর চিন্তা ভাবনা করবেন। আজকের মতো শুভরাত্রি। আচ্ছা, ধন্যবাদ, শুভরাত্রি। এতক্ষণ গৌতম বর্মণের সঙ্গে কথা বললাম, উনি কসবা থেকে কল করেছিলেন। ভীষণ ভালো লাগে সবার সাথে কথা বলার জন্য, কিন্তু সময় বলছে এখন টাটা করার সময়। কি করব, কিছু করার নেই। দেখতে দেখতে কোথা থেকে যে 1 ঘন্টা কেটে গেল টেরই পেলাম না। বন্ধুরা, আবারও ফিরে আসবো আগামীকাল নতুন একটা বিষয় নিয়ে। সঙ্গে অবশ্যই থাকবেন, আর সঙ্গে থাকবেন আপনারা। হ্যাঁ, আপনারা থাকলেই তবে এটা সাফল্যমণ্ডিত হবে। এগিয়ে চলবো আস্তে আস্তে, কোনো তাড়াহুড়ো নেই কিন্তু। আপনারা রয়েছেন, ছিলেন এবং থাকবেন। কিছু কথা কিছু গান, এই প্রোফাইলটা নতুন করে কোনো বয়ান করতে হবে না আমাকে। তবে সঙ্গে এখন ফেসবুক রেডিও, দিস ইজ দ্য ফার্স্ট টাইম ইন দ্য ওয়ার্ল্ড, আপনাদের জন্য সম্ভব হয়েছে। ভালো থাকবেন, শুভরাত্রি।